পাগলা হয়ে যায়, কথা কয় না। সূরা ফাতিহা জানে না, ও বলে আল্লাহর ওলি, তে শয়তানকে রাগ কইরেন না, রাগ কইরেন না বাজান গো আমার, একটু দিল দিয়া কথাগুলো বুঝে যান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন কয়টা প্রমাণ আছে বলেন, জোরে বলেন কয়টা? এক নাম্বার লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ, বগল থেকে হাত বের করলেন, কি সুন্দর লাইটিং ঝলমলে আলো দেয় সূর্যের মতো, আল্লাহু আকবার বলেন। এই লাইটিং, এই দৃশ্যই আলো দেখা ফিরাউনের লোকজন কি বলে জানেন? ইন্না হাযা লাসাহিরুন আলীম, নিশ্চয়ই ছেলেটা মস্ত বড় জাদুকর, আমাদেরকে জাদু দেখা। মুসা নবী দেখায় মুজিজা, আর ওরা বলে কি জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। এইবার শোনেন লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা। ফিরাউন তখন এমপি মন্ত্রীদেরকে ডেকে বলে, শোনো, এরা দুই ভাই যে মতলব নিয়ে আসছে, জাদু দেখায় আতঙ্ক ভয় সৃষ্টি করে আমরা যেন দেশ থেকে পালিয়ে যাই, আর ওরা চট করে ক্ষমতার চেয়ারে বসবে, এদের উদ্দেশ্য ভালো না। অতএব এই দুই ভাইয়ের মোকাবেলা কিভাবে করা যায় তোমরা পরামর্শ দাও। এমপি মন্ত্রীরা তখন ডেকে বলে, শোনেন, ও জাদু দেখাইছে, আমরাও জাদু দেখাবো, জাদুর সাথে জাদুর খেলা হবে। তখন তারা কি করলো? ইয়াতুবি কুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। এইবার সমস্ত জাদুকর মাঠে নামার আগে বলতেছে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি? ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো, তোমাদের পুরস্কার হলো এই দরবার হলো তোমাদের বসবাসের জায়গা। আজ থেকে তোমরা আমার নিকটতম লোক। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? তাহলে নেতার কথা রাতকে দিন করা যায়, নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার দিয়ে মারাও যায়, কথা কও। যেহেতু নেতার কাছের লোক, ভালো করে বুঝবেন বাজান গো আমার। যে মানুষের রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি দরবারে বসবাসের সুযোগ পায়, আর কিছু লাগে? তাহলে ঠিক আছে, আমরা চলে গেলাম। এইবার হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য হাজির হয়ে আছে। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা বাজান গো আমার। এইবার সমস্ত জাদুকর ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে? আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে তোমরা তোমার জাদুর খেলা দেখাও। এইবার জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইলো, ভাল্লিক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করলো। জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। মানে ওরা যে আর জাদুর কোনো মন্ত্র জানে এমনটা ছিল না, সব জাদু দেখানো শেষ। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে, মুসা আলাইহিস সালামকে ডেকে বলতেছে, ও পয়গম্বর, আমাদের জাদু দেখানো শেষ, তুমি এইবার তোমার জাদু দেখাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহির মাধ্যমে মেসেজ পাঠালেন, ও নবী মুসা, হাতের লাঠিটা ধরে আসো, খালি ছাড়িয়ে দাও। আল্লাহ আকবার। এরকম লাঠি ধরেছিল, খালি ফেলায় দিয়েছে, হয়ে গেছে বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁট নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর তন্ত্র মন্ত্র বান খাইয়া ফিরাউন বলতেছে আরো আছে। ফিরাউন এই দৃশ্য দেখে পিছনের রাস্তায় গরম হাওয়া বের হয়ে গেছে, কথা বুঝছে? এইবার ফিরাউন এই দৃশ্য দেখে পাগল পারা হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালামের এই দৃশ্য দেখে সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে, নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কর। কারণ ডাক্তার চেনে, কথা কয়, আলেম চেনে, হুজুর চেনে, শিক্ষক চেনে, নেতা চেনে, দালাল চেনে, ব্যবসায়ীকে চেনে, কথা কয় না ভাই? যাই যে কাজের কাছে দেখলেই বলে, ও আমিও যা তুমিও তাই। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যে দেখাইছে এটা দুনিয়ার কোন জাদুর বিদ্যা হতে পারে না। যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহে সে আল্লাহর কুদরতি শক্তি, বলেন আল্লাহু আকবার। এইবার তারা কি করলো? ওয়াউল কিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। জাদুকররা বলে আমরা ঈমান আনলাম সেই বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব, বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ভাইরা আমার, সমস্ত জাদুকররা যখন ঈমান গ্রহণ করলো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে সবাই যখন কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, ফিরাউন তখন এই দৃশ্য দেখে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম না। আমার কথা
আমার কথা তোমরা না শুনে আগে ঈমান গ্রহণ করলা, ঠিক আছে, তোমাদের খবর আছে, তোমাদের হাত পা কেটে নিব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। তোরে বলেন কি দেয়? দেখে না হবে, খেলা হবে, বের করে দিও। কথা কয় না, বলতো না, লাইট টাইট সব বন্ধ করে দেবো, হাত বন্ধ করে দেবো, কাপড় বন্ধ করে দেবো, বিদ্যুৎ বন্ধ করে দেবো। কয়নি ভাই, কয়নি? তাহলে কোনোদিন মানুষের কথা হয়? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার ফিরাউনের কথা শোনার পরে সমস্ত নতুন মুসলমানেরা ডেকে বলে, শোনো, তোমার মতো জালেমের পক্ষে চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। এইবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। ফাইনাল খেলার দিন শুরু হয়ে গেল। তিন দিক থেকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য ফিরাউন রওনা করেছে। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা দৌড়াইতে 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 বাজান একেবারে দরিয়ার নিকটতম স্থানে পৌঁছে গেছে। এইবার মুসা আলাইহিস সালামের উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, হয় আজকে ফিরাউনের হাতে মরতে হবে, না হলে এই পানিতে ডুবে মরা লাগবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, কারে শুধু আমরাই নাই, আমাদের সাথে তৃতীয় আর একজন আছেন, তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, ওই লাঠিটাতে পানির বুকে একটু আঘাত করো। মুসা আলাইহিস সালাম সমুদ্রের পানিতে একটু মৃদু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ভিআইপি রোড বানায়া দিলেন। এক পলকে রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, পয়গম্বর, এই যে সমুদ্রের বুকে বিশাল রাস্তা বানায়া দিলাম, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দরিয়া পার হয়ে যাও, তোমাদের টেনশন নাই। সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর বিশাল দরিয়া পার হয়ে গেল উম্মতদেরকে নিয়ে। ফিরাউন এইবার দৌড়ে ওই রাস্তার কাছে এসে দেখে বিশাল ভিআইপি রোড, মনে করছে আর বাপ বানায় গেছে। কথা কি বুঝতে পারতেছেন? এইবার ফিরাউন ডেকে বলে, এই সমস্ত সেনাবাহিনী ওঠো, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, আজকে ওদের ক্ষমা নাই, সবাই ওঠো। সবাই মিলে যখন বাজান গো আমার ওই বিশাল রাস্তার উপরে উঠেছে, এরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, সমুদ্রের পানি রে, তুমি হুকুম মানো কার? বলে, অবশ্যই আপনার। ডেকে বলে, পানি রে, তুই তোরে খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের সেলা সামুন্ডা যত আছিল সব পানি খায়া সুপে মরিয়া শেষ। বাইসে আছে বড়রা। বড়রা মানে কে? ফিরাউন। মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে, আল্লাহ, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। আর পানি খাওয়াইও না, আর চুবাইও না। ফিরাউন মরার আগে মুসলমান হচ্ছে, তাহলে কম তো ঠেলা কি কম পাইছে? আচ্ছা, কথা কম থাকে ভাই, সেটা ভালো যার সব ভালো তার, একটু কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? ফিরাউন মরার আগে মুসলমান হচ্ছে, এ যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? এর কি অপরাধ কম না বেশি? আল্লাহ অপরাধের কথাগুলো মনে করে দিয়ে কি বলতেছে জানেন? আল্লাহ তখন বলতেছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো। 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছিল বাপের। টাকা কার গো? টাকা কার? যেই দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, শরীরে শীতের বস্ত্র নাই, পতিতা তার নিজের ইজ্জত বিক্রি করে খাবার খায়, সেই দেশে বিলাসিতা করে 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছিল। 4,500 কোটি টাকা, বুঝেন? 1 কোটি টাকা না। কি হয়েছিল ভাস্কর্য বানায়া? 5 আগস্টের দিনে ওই ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করে। আপনার বাবার সম্মান আপনি ধরে রাখতে পারছেন? পারেননি। ওই টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন, ওই টাকাতে মসজিদ মাদ্রাসা যদি বানাইতেন, এতিমদেরকে খাইতে দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে সব পৌঁছাইত। আপনি ভাস্কর্য বানাইতে গেছেন, এটা মুসলমান কখনো করতে পারেন। ঘরে ঘরে ফিরাউন কি করছে? ওর চেহারার আকৃতিতে মূর্তি ঢুকায় দিয়েছে। 40 বছর কি শিক্ষা ব্যবস্থা বন্ধ,
নিজের ঘরের স্ত্রী তাকে রব বলে স্বীকার করেনি, আল্লাহকে রব বলে মেনেছিল। এই জন্য নিজের স্ত্রীকেও নির্যাতন চালায় বিদায় করেছে। ওর বাড়িতে আসিকে গরম তেলে চুবাইয়া বিদায় করেছে। আল্লাহ ডেকে বলে, ফেরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আজকে আর বাঁচবি না, আজকে মরবি। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য। কথা কয় নাকি? যাতে মানুষ তোকে দেখে শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের পরিণতি এইরকম হয়। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে আর যেন কোনো ফিরাউনের জন্ম না হয়। কথা কয় ঠিক কিনা? আল্লাহ তাআলা আজও ফিরাউনকে সেই মিশরের জাদুঘরে শুটকি বানায় রাখছে। কথা কয় ঠিক কিনা? এটা তো ফিরাউন না, এটা ফিরাউনের শুটকি। কথা কয় না ভাই? এত বছর ধরে আছে, শুটকি হয়ে গেছে, তাই না? মুসা প্রেমিকেরা যায়, আর এই শুটকি ফিরাউনক দেখে পায়ের স্যান্ডেল খুলে মারে। এই সেই ফিরাউন মার জুতে, এই সেই ফিরাউন মার জুতে। 50,000 1 লাখ টাকার জুতে আবেগের ঠেলায় মারে। চিন্তা করেন, শুটকি ফিরাউনক দেখে যদি জুতে মারে, সিয়াতা ফিরাউনক পাইলো আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, সেই ফিরাউনকে আল্লাহ পাক চুবাইয়া বিদায় করেছিলেন, পানি খাওয়াইয়া। নমরুদকে ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করেছেন। আবু জেহেলকে 11 বছরে বালকদের সাইজ করেছেন। মনে রাখবেন, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আমার ভাইয়েরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড়ে বেঁধে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেক মানুষের শাসন ব্যবস্থা দেখেছি।